মাথায় চড়া রোদ, বেলা বাড়তেই গলদঘর্ম অবস্থা, তাপমাত্রার নতুন নতুন রেকর্ড। এর মধ্যেই খানিক স্বস্তি দিয়েছিল নিম্নচাপের বৃষ্টি, কিছুটা সবুজ হয়েছিল বাংলার মাঠ ঘাট। কিন্তু সেই সাময়িক স্বস্তি কাটিয়ে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এই অবস্থায় বঙ্গবাসীর সবচেয়ে বড় প্রশ্ন, বঙ্গে কবে ঢুকছে বর্ষা? আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বঙ্গে বর্ষা এলো বলে। সব ঠিক থাকলে জুন মাসের 10 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। দিল্লির মৌসুম ভবন বলছে নির্ধারিত সময়ের 2 দিন আগে কেরলে ঢুকে পড়েছে বর্ষা। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও 7 দিন আগে ঢুকে গেল বর্ষা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি ঘূর্ণিঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার এবং রবিবার উত্তরের এই 5 জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে চলবে বৃষ্টি। বৃষ্টিপাতের সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। আজকে কেরালাতে মনসুন অনসেট করে গেছে। হ্যাঁ, শুধু অনসেট না, অনসেট করার পরও কেরালার বেশ কিছু জায়গাও ও কভার করে ফেলেছে। হ্যাঁ, এবং আর একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের জন্য, সেটা হচ্ছে কন্ডিশন কিন্তু যথেষ্ট ফেভারেবল হচ্ছে, সো দ্যাট সাউথ ইস্ট মনসুন আগামী 2-3 দিনের মধ্যে আমাদের যে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আছে এবং সিকিমেও আগামী 2-3 দিনের মধ্যে অনসেট করে যাবে সাব হিমালয়ান। ঠিক আছে, হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এগুলোতে আপনার ফার্স্ট আপনার ওয়ার্নিং দেওয়া হয়ে গেছে ভেরি টু হেভি রেনফল। আপনাদের বলি, যেমন ধরুন টুডে, আজকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে হেভি রেনফলের ওয়ার্নিং দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে অরেঞ্জ ওয়ার্নিং আছে আজকে। আর দক্ষিণবঙ্গের 3টি পশ্চিমের জেলা, একটা হচ্ছে পুরুলিয়া, একটা হচ্ছে পশ্চিম বর্ধমান, এই দুটিতে কিন্তু আপনার অ্যাট দ্য সেম টাইম বীরভূম, এগুলিতে আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং তার সাথে আপনার পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে কোনো সতর্কবার্তা নেই আজকে। আগামীকালও উত্তরবঙ্গে একই রকম, উত্তরবঙ্গের জন্য ওয়ার্নিং একই, 3টিতে অরেঞ্জ ওয়ার্নিং হেভি টু ভেরি হেভি রেনফল, 2টিতে ইয়েলো ওয়ার্নিং হেভি রেনফল, এবং পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুটিতেই কিন্তু আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা আছে 31 তারিখে। 1 তারিখে দক্ষিণবঙ্গের অনেকগুলি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় এর সতর্কবার্তা আছে। সেই জেলাগুলি হলো আপনার 2টি মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এছাড়া দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। আর উত্তরবঙ্গতে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের যে 5টা জেলা আছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলোতে হেভি রেনফলের ইয়েলো সতর্কবার্তা আছে এবং দিনাজপুরে আপনার উত্তর দিনাজপুরেও আপনার ইয়েলো সতর্কবার্তা আছে হেভি রেনফলের 1 তারিখে। আর 2 তারিখে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া, কোথাও 30 থেকে 40, কোথাও 40 থেকে 50 কিলোমিটার বেগের সম্ভাবনা সতর্কবার্তাও দেওয়া হয়েছে এবং ইট ইনক্লুডস আওয়ার কলকাতা অলসো। হ্যাঁ, আর উত্তরবঙ্গতে আপনার সবকটি জেলাতে এক্সেপ্ট মালদা, সবকটি জেলাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি রেনফলের।